عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আরেকটু জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. وأيضا قال بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. পুরো তাড়াতাড়ি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশাল হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, বিশাল হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে দাঁড়াইতে সমস্যা আমার। নারায়ে তাকবীর, আমি সবাই বলি আলহামদুলিল্লাহ। সেরে দাও, ওনারে সেরে দাও, সেরে বসে। আর তো ব্যবস্থা করতেছে।
في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا أغرني وغرهاني غلام میں أنت سلطانی دیگر چیزیں نمی دانم اغثنی یا رسول اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله جل سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا جري إلا الله محمد رسول الله حسبي رب زلل ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله نور محمد الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم আজ বিজয়নগর থানার অন্তর্গত ধিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে 19তম মাশাআল্লাহ মাহফিল তো পুরানো মাহফিল 19তম বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর সকালবেলা যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পড়ে এই 19 জন দারোগার কাছ থেকে আমার আল্লাহ একে হেফাজত করবেন জাহান্নামের দারোগা থেকে। সেই 19তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা শাহ সৈয়দ জুবায়ের আহমেদ সাহেব বড় সাহেবজাদা মাসিহাতা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সহ সভাপতিগণ যারা আছেন, মুর্শিদে কামিল আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা শাহ সৈয়দ ওটা জুবায়ের আহমেদ না, আর শাহ সৈয়দ জাবের আহমেদ সাহেব পীরজাদা মাসিহাতা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, আরও আছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আরবি প্রভাষক মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসা, আরও আছেন বিশেষ অতিথি
একটু আগে যিনি আলোচনা করলেন সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা, আপনাদের এলাকার গর্ব, সারা বাংলাদেশি আমাদের ইয়াকুব সাহেব যান, মুফতি কারি ইয়াকুব আলী সন্নি আল কাদরি সাহেব বিজয়নগর, আরও আছেন হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব আপনাদের এলাকার ছেলে, বিশেষ আলোচক হযরত মাওলানা আবুল কালাম আজাদি সাহেব, হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব মাহতাবউদ্দিন খান ধিতপুর, সৌজন্যে আছে পোস্টারে রায়হান মিয়া, আমজাদ মিয়া, নুরুজ্জামান মিয়া সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে অনেক দিন পরে। আমি এখন অনেকটাই অসুস্থ, আপনারা জেনেছেন, অনেকেই ফেসবুকে দেখেছেন। এখনো পুরাপুরি সুস্থ হই নাই আমি, কিন্তু মাহফিল একবারে বন্ধ করা যায় না, কারণ সুন্নি ভাই বোনদের হক আছে। আর মৃত্যু, অসুস্থ হইলেও একদিন মরতে হবে, অসুস্থ না হইলেও মরতে হবে। কোনো মরণের খবর নাই, অসুস্থ না, জ্বর না, কিচ্ছু না, পাতলা পায়খানা না, ডায়াবেটিস না, হঠাৎ করে অমুকে মারা গেছে। কি হয়েছিল? স্ট্রোক করছিল, ঠিক না? এই জন্য মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু একদিন আপনাকে আমাকে পাকড়াও করবেই করবে। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি যতই পালাইতে চেষ্টা করো, আল্লাহ বলতেছেন যেদিকেই পালাইতে চেষ্টা করো না কেন, আমার মৃত্যু মোলাকাত আমরা কই, মোলাকাত কিন্তু আরবি তো মুলাকীকুম। আমার আল্লাহকে, আমার মরণ, আমার আজরাইল, আমার মালাকুল মউত তোমার সাথে একদিন সাক্ষাৎ করবেই করবে। কথা কার? আমার। এত সুন্দর করে বানায়া, কত সুন্দর হাত, কত সুন্দর পা, কত সুন্দর চোখ, কত সুন্দর জিহ্বা, এত সুন্দর করে বানানোর পরেও আবার আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। আর এক জায়গায় বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য সুদৃঢ় একবারে এমন এক জায়গায় ঢুকে গেছো যে মরণ যাতে আমারে না পায়, আল্লাহকে সেখানেও যাবে, সেখানেও যাবে। এই জন্য অসুস্থ থাকা অবস্থায়ও মাহফিলে যাচ্ছি, মোটামুটি চাইতেছি আপনাদের দোয়া পাওয়ার জন্য, ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। তবে কোনো বেঈমানের দোয়া আমি চাই না, কোনো বেঈমানের দোয়া আমি চাই না। কারণ বেঈমানের ইবাদত কবুল হবে না, বেঈমানের নামাজ কবুল হবে না, বেঈমানের রোজা কবুল হবে না, বেঈমানের হজের কোনো দাম হবে না। বেঈমান মানে কি? বেঈমান মানে ইমান ছাড়া মানুষ। এরকম আছে না? ইমান ছাড়া মানুষের বর্তমানে সংখ্যা বেশি না কম? অনেক বেশি, হুদা বেশি না, অনেক বেশি। কেমন বেশি? দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে। আবু জাহেল হাজি বলা শুরু করছে। কথা কয় না, কি লেখা? আরে তোকে চরিত্র তো আগে দের হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় তারি না, সত্যি কথা বললাম। আমি 12 বছর আগে আসছি এই এলাকায়। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এই চরিত্র রয়ে গেছে এটা। আর এই 12 বছর আগে দেখে গেছি তোকে টুপি ছাড়া মাহফিল আওয়াজ, আজকে টুপি ছাড়া এসে ম্যাক্সিমাম টুপি নাই। আরে হায় হায় হায়। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى ويحذركم الله نفسه وإلى الله المصير। আমার আল্লাহ কুরআনুল কারীমের 3 পারার 12 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কোনদিন মুমিনদের বন্ধু কাফেররা হতে পারে না। কে বলেছে? আমার আল্লাহ বললেন মুমিনদের বন্ধু মুমিন হবে
যেমন আর এক জায়গায় আমার আল্লাহ বললেন 10 পারার 16 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায ইয়া'মুরুনা বিল মারুফি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এইভাবে আমার আল্লাহ কার বন্ধু কে হবে? আর এক জায়গায় বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা 18 পারার 11 পৃষ্ঠার লাস্টের আয়াত আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। খবরদার জোরে কইও না, পুলিশ দাঁড়ায় রয়েছে, জোরে করে ধরে লয়ে যাবো। খবরদার। আব্বাজান, মরণ আমাদেরকে পাকড়াও করবেই করবে। একদিন আগে আর পরে, কেউ আগে যাব, কেউ পরে যাব, কেউ 2 দিন আগে যাব, কেউ 2 দিন পরে যাব। মরণ থেকে বাঁচার কোন উপায়? এরকম একটু জোর দিও বেলা। সামনে যে কজন বইস, পিছনে আপনারা কিচ্ছু করবেন না, সামনে যে কজন খালি কিছু কথা কয়ে। অনেকদিন পর আইসি বেলা, খুশি তো তোমার কয় বলে হুজুর হুনাই দিয়েছ। আমি কোরআনুল কারীমের বিশাল ভান্ডার থেকে 1-2টা আয়াত তেলাওয়াত করেছি। খুতবার শুরুতে 2টা আয়াত আমি তেলাওয়াত করলাম, একটা করলাম 1 পারা, দ্বিতীয়টা করলাম 30 পারা, মাঝখানে 28 পারা। কথা কয় না? প্রথম হইল 1 পারা, লাস্টেরটা হলো 30 পারা। আব্বা জানদারে আমার কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আমার আল্লাহ কোরআনুল কারীমে 88 জায়গায় অথবা 89 জায়গায় ব্যবহার করেছেন। বিশ্বাসীদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? ইমানদার মানে বিশ্বাসীগণ। ইমানদার মানে যারা বিশ্বাস করে আল্লাহকে, রসুলকে যারা বিশ্বাস করে, আল্লাহর সৃষ্টি বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, এই মানুষগুলারে আমার আল্লাহ ইমানদার বলে। এই ইমানদার গুলির আমার আল্লাহ 88 জায়গায় অথবা 89 জায়গায় কোরআনুল কারীমে ডাক দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম ডাক দিয়েছেন 1 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত। কিন্তু এখানে আমার একটা মজার ঘটনা মনে হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়ে আমার আল্লাহ, আপনারা কি বলবেন জানি না, আমার বিবেক বলছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আব্বা জানরা আমার, ইসলামের 5টা রুকুনের একটা রুকুন হলো নামাজ। আমার আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। আর একটা রুকুনের নাম হলো রোজা। ইসলাম আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া 1 পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া ইসলামের আর একটা রুকুন রোজা, রমজানের রোজা। আমার আল্লাহ ইমানদারদেরকে রোজা রাখার জন্য ডাক দেয় নাই। ওই আল্লাহ ইসলামের আর একটা রুকুন হইল যাকাত। ইমানদারদেরকে 1 পারার প্রথম ডাক দিয়া 88 জায়গার এক বা প্রথম ডাক দিলেন 1 পারায়। এই 1 পারায় ডাক দিয়ে আমার আল্লাহ ইসলামের আর একটা রকম হইল যাকাত। ওই যাকাত প্রদানের জন্য আমার আল্লাহ দাওয়াত দিলেন না। ইসলামের আর একটা রকম হলো হজ। আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন না, রোজার দাওয়াত দিলেন না, হজের দাওয়াত দিলেন না, যাকাতের দাওয়াত দিলেন না। এখন আমরা নফলের দিকে চলে আসি। আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া জিকিরের দাওয়াত দিলেন না। ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা বললেন না। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া আনিশকুরলি ওয়ালিদাইক, বাবা মার খেদমতের দাওয়াত দিলেন না। ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা বললেন না। ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, এই আয়াতটা আমার আল্লাহ বললেন না। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া 15 পারা 8 পৃষ্ঠায় বলছে তাহাজ্জুদের দাওয়াত মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত
দিলেন না, তাইলে কিসের দাওয়াত দিলেন? এই কোরআনুল কারীমে 286 জায়গা জিকিরের দাওয়াত আছে। আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া ওই জিকিরের দাওয়াতটাও দিল না, বাবা মার খেদমতের দাওয়াতও দিল না, মসজিদ বানানোর দাওয়াত দিল না, মাদ্রাসা বানানোর দাওয়াত দিল না। আমার আল্লাহ কোরআনুল কারীমে এক পারায় 15 পৃষ্ঠায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমার নূরের নবীর দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। কি গো, ব্যাপারটা কি? সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামারা কেন নবী নবী করে? কারণটা কি? কারণ কোরআনে, কারণ কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি। হাদিসের ব্যাপারে অনেক সময় অনেকে কয় এইটা দুর্বল, এইটা সহি, এইটা গায়ে সহি, এইটা হাসান, কথা এরকম কয় না? কিন্তু কোরআনের ব্যাপারে কি কোনো চুষারা করা যাইব? যদি কেউ ইশারায়ও চিন্তা করে কোরআনে, বুঝলেন, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ কোরআন নাজিলের প্রারম্ভেই আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমরা কিতাবাদি বই লিখে, কিতাবাদি লিখে লাস্টে আমরা বলি, এ মুসলমান ভাইয়েরা বোনেরা, আমার কিতাবটা যদি কারো চোখে পড়ে, কেউ যদি কিনে নিয়ে যান, যদি আমার কোনো ভুল ত্রুটি চোখে পড়ে আমাকে জানাবেন, পরবর্তীতে সংস্করণ করলে আমি সংশোধন করে দিব। আর আমার আল্লাহকে কিসের সংশোধন আর কিসের সংস্করণ? আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আই ক্যান চ্যালেঞ্জ। আমি এমন একটা চ্যালেঞ্জ দিলাম, যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে আর একটা মেসেজ আমি আল্লাহ দিয়ে দেই, আশিকি যদি মেসেজ দেয় তোমরা মানবে না, মাসিহাতের দরবারের পিসাব আগির যদি তোমাদের মেসেজ দেয় মানবা না, আল্লামা অলিউল্লাহ আশিকি যদি মেসেজ দেয় তোমরা মানবা না, সুন্নি আলেমেরা, কোন আলেম ওলারা, মেম্বার, চেয়ারম্যানেরা কেউ যদি তোমাদের মেসেজ দেয় তোমরা মানবে না। এই জন্য আমি আল্লাহ মেসেজ দিলাম কোরআনুল কারীমে, হুদাল্লিল মুত্তাকিন। আমার এই কোরআন সবাইরে হেদায়েত দিবে না, আমি আল্লাহ বলে দিলাম হুদাল্লিল মুত্তাকিন, যারা পরহেজগার। কোরআনের ভাষা হলো মুত্তাকি, বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহ কয় আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। কাদেরকে হেদায়েত দিবে কোরআন? এটা মনে নেই, 1 মিনিটে কথা শেষ। যারা পরহেজগার তাদেরকে এই কোরআন, আব্বা খুব খেয়াল, এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। একটা লোক দেখতে চাই 250 কোটি মুসলমান বর্তমানে, কম বেশি 250 কোটি মুসলমানের একজন মুসলমান দেখান যে ইবাদত ছাড়া পরহেজগার হইছে? হ্যাঁ, একজনও নাই। যে হুজুর হ্যাঁ ইবাদত করে কিন্তু পরহেজগার, যদি ইবাদত করে না পরহেজগার হলো বাটপার। এই কথা কম নাকি লেগে? এরকম পীর কিন্তু বাংলাদেশে আছে, নামাজও যায় না, রোজাও রাখে না, আবার মুরিদের কয় আমার কাছে মুরিদ যেহেতু ওইস নামাজও যদি ফরন লাগে তাইলে আর মুরিদ ওইসত কি আরতে? বাটপারের ঘরের বাটপার। আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইলেন, ওমর ফারুক জান্নাতের টিকিট পাইলেন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাইলেন। নামাজ, আমার মনে হয় এই হুজুররা যদি জান্নাতের টিকিট পাইতো না জানি কি কইতো। জান্নাতের টিকিট 10 জন সাহাবী পেয়ে গেলেন, নামাজের স্পিরিট আর ইবাদতের স্পিরিট আরো বেড়ে গেছে। আর একারা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব কোনো নিশ্চিতই না, এরকম নবীনগরের এক পিসাব। আমি কি কইতাম, দুঃখের কথা, মুরিদের কয়ে গেছে 1 সপ্তাহ পরে হ্যাঁ মাটির মধ্যে হইব না, একটা বাঘ মরণের আগে একটা নবীনগরের ঘটনা, একটা বাক্স বানাইছে, মুরিদের কইছে ইয়া করবি, ওই আমি মরে গেলে 1 সপ্তাহ পরে আমার ভিতরে ভাত তরকারি দিবি, আমি খামো। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে ভাত দিতে কইছে তরকারি দিয়া। তাই মাশাআল্লাহ হুজুর আল্লাহর ওলি মানুষ, মাটিতে হইব না, একটা বাক্স, পাকা একটা বাক্স বানাইছে, ওই ইট বালু দিয়ে আর কি বানায়া
ঢুকাই দিছে। তাই হুজুরে মুরিদরা তো আমার দেশের মানুষ কিন্তু আসলে ভালো মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ভালো মানুষ, তবে চালাকির দিক দিয়ে অনেক বেশি চালাক, কথা কয় না? পাকিস্তানের মতো দেশ বাঙালিগুলোকে চালাকিতে পারে নাই। হ্যাঁ, পাকিস্তানি সৈন্যরা কত উঁচা উঁচা লম্বা, আর আমার তো অস্ত্রই ছিল না, এক অস্ত্রের অভাবই ছিল না, কথা কয় না? নবাব বাড়ির সামনে দিয়ে বুড়িগঙ্গার মধ্যে রাত্রে জ্যোৎস্না রাত, রাতের মধ্যে হাজার হাজার কলসি উপর কইরা রশি বেঁধে ছাইড়ে দিছে, আর পাক বাহিনী কয় আরে বাঙালিরা সাঁতরাইয়া পার হয়ে যাইতেছে, গুলি করতেছে। মুক্তি বাহিনীর গুলি যখন শেষ হইব তখন আমরা আমো। একবারে কলসির মধ্যে গুলি করতে 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 গুলি কলসি খালি আইতে আছে, আর এরা মনে করতেছেন মাথা, মানুষের মাথা। একবারে গুলি করতে করতে সব গুলি শেষ, মুক্তি বাহিনী দেখা এখন পালাবি কই। বোম্বাই মরিচ বেচতেছে লাল লাল, মুক্তি পাকিস্তানি হানাদাররা কয় ये कैसा फल है, बांग्ला क्या बोम्बाई फल है, कैसा लगेगा, अच्छा लगेगा। এই কথা বলার পরে বোম্বাই মরিচ বলে আচ্ছা লাগেগা। আচ্ছা লাগেগা তো বুঝছেন না, মানে খুব মজাদার ফল এটা। পাক বাহিনী কিনছে, কিনিয়া খাইছে গইরে গইরে, কারণ বোম্বাই মরিচ কি খালি খাওয়ানো যায়? একটা বোম্বাই মরিচ 30 ভাগের 1 ভাগ লইলে ভাত ঝাল হয়ে যায়, ঠিক কিনা? আর এটা বোম্বাই ফল, হয় এটা খাইলে একবারে করে যায়, প্রত্যেকটারে গুলি করে মারছে। এই জন্য বাঙালিরা জিতে গেছে। বাঙালি কিন্তু এই দিক দিয়ে খুব চালাক, কিন্তু চালাক হওয়া উচিত ভদ্র চালাক, দুষ্ট চালাক হওয়া উচিত নয়, ভালো চালাক হওয়া উচিত। দেশের জন্য মায়া, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মস্থানের জন্য মায়া, এটা ঈমানের অন্যতম লক্ষণ। মারহাবা বলুন। আব্বা জানলারে আমার 1 সপ্তাহ পর মুরিদরা খাওয়ান দিছে, যখন দরজাটা খুলছে গন্ধ হুজুরে পচে গেছে গা। কথা কয় না কেলিগা? এই নবীনগর আমাদের পাশেই তো, নবীনগরের ঘটনা। এই ধরনের ওলি আল্লাহর অভাব বাংলাদেশে নাই, কথা কন না কা? নামাজও পড়ে না, রোজাও রাখে না, মুরিদানদেরকে আবার সাহস দেখায়, আমার কাছে মুরিদ হইছ বেটা, আবার নামাজ পড়বি। আল্লাহ যেন এদের থেকে আমাদের এই সমাজকে হেফাজত করে। আর জবান খুলে বলুন আমিন, আর জবান খুলে বলুন আমিন।